Happy New Year everyone, welcome back to my channel. It's Rahul. I hope you all are doing very well. তো আজকে 4 জানুয়ারি উইকেন্ড আমি আর প্রিয়া চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, যেটা তোমরা সবাই পৈলান মন্দির নামেও চেনো। তো আমাদের এখানে 1 জানুয়ারি আসার কথা ছিল, বাট 1 জানুয়ারি এবারে ওয়েডনেসডে পড়েছিল, পূজার আর আমার দুজনেরই অফিস ছিল, তাই আসা হয়নি আর। তো আজকে আমরা এসেছি এখানে, তোমাদের সাথে পুরো মন্দিরটা শেয়ার করবো ডিটেলসটা। মন্দিরটা কত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ভিডিওতে থেকো আর নতুন হলে সাবস্ক্রাইব করো। আমরা মন্দিরের ভেতর চলে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে আছি, মন্দির থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। তো মন্দিরের একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো ভিডিওগ্রাফি কিছু করা যাবে না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে একটু ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করছি। তাও আমি যতটা চেষ্টা করবো তোমাদের দেখানোর এই ভিডিওতে, ওকে। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরের লোকেশানটা। এই মন্দিরটি অবস্থিত ডায়মন্ড হাবড়া রোড, কলকাতা, ঠিক জোকা মেট্রো অ্যান্ড আমতলা মোড়ের মাঝখানে। ধর্মতলা আর হাওড়া থেকে ইজিলি তোমরা এখানে বাস পেয়ে যাবে, আর যারা প্রাইভেট কার, বাইক, বাস নিয়ে আসতে চাও তারাও আসতে পারবে। এখানে বিশাল বড় পার্কিং আছে। চলো তোমাদের সাথে মন্দিরের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। কলকাতার বুকে প্রায় 100 বিঘার বেশি জমি নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরটিতে প্রায় দীর্ঘদিন ধরে কাজ চলার পর 2014 জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মন্দিরটি তৈরি করতে প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। সারা বিশ্বে স্বামীনারায়ণের প্রায় 1300টির বেশি মন্দির রয়েছে। এর মধ্যে সবথেকে বড় মন্দিরটি হলো দিল্লির অক্ষরধাম মন্দির। 1822 সালে আহমেদাবাদে স্বামীনারায়ণের ফার্স্ট মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, যেটা নিজের স্বামীনারায়ণ প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর থেকে ওনার শিষ্য এবং অনুসারীরা ভারতে বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু করে। এই মন্দিরটা এতটাই সুন্দর এবং আর্কিটেকচারটা এতটাই ইউনিক যে বহু মানুষ দূর থেকে আসে এই মন্দিরের দর্শন করতে। তো অনেক কথা হলো, চলো এবার মন্দিরের ভেতর ঢোকা যাক। আমরা যেই সময় মন্দিরে প্রবেশ করি সেই সময় মন্দিরে আরতি চলছিল। মন্দিরের ভেতরে প্রথমত ভগবান স্বামীনারায়ণ ও তার শিষ্যদের এবং শ্রী রাধাকৃষ্ণ, সীতারাম, শিব পার্বতী এবং গণেশজির পূজা হয়। তো মন্দিরের উপরে আরতি দেখার পর আমরা আস্তে আস্তে মন্দিরের নিচের দিকে যাচ্ছি। তো মন্দিরটা রিয়েলি ভেরি নিট অ্যান্ড ক্লিন। তো এই দিকটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, আর লেফট সাইডটা, আর ওই দিকটা থেকে, এই যে সিধা দিকটা থেকে আমরা মন্দিরে ঢুকেছি। তো এবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি গর্ভগৃহের দিকে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তি। চলো তোমাদের দেখানোর চেষ্টা করব মূর্তিটা। তো আমরা মন্দিরের নিচে চলে এসেছি। তোমরা শুধু একবার দেখো মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা ততটা অপূর্ব। এক একটা কলাম, সিলিং কতটা না সুন্দর করে সাজানো। আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অ্যান্ড আমি ভিডিও করে দেখাচ্ছি। পারলে একবার এসে ঘুরে যাও, এতটাই সুন্দর লাগবে তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না। আর এই সামনে যে মূর্তিটা রাখা আছে এটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি। মূর্তিটাকে তোমরা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারবে, আমরাও গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। সেই গঙ্গা জলটা পাওয়ার জন্য তোমাদের 50 টাকা দিয়ে প্রসাদ কিনতে হবে এখান থেকে। তার মধ্যে থাকবে
দুটো ঠাকুরের ডোর, দুটো ঠাকুরের মিষ্টি আর একটি চরণামৃত্যু জলের বোতল। আর তার সাথে পাবে একটি টিকিট, সেই টিকিটটা দিয়ে তোমরা গঙ্গা জল কালেক্ট করতে পারবে, অ্যান্ড সেটা এখান থেকেই পাওয়া যাবে। তো মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখালাম, তো কমেন্ট করেই জানিও তোমাদের কেমন লাগলো। আর এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। এই মন্দিরটি ডেলি সকাল 7:30 খোলে এবং দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকাল 4টার সময় খোলে, রাত্রির 8টার সময় বন্ধ হয়ে যায়। এই মন্দিরে ডেলি টোটাল 4 বার আরতি হয়। ফার্স্ট হয় সাঙ্গার আরতি সকাল 7:30, তারপর হয় রাজভোগ আরতি সকাল 11:45, যেটা আজকে আমরা প্রেজেন্ট ছিলাম। আবার সন্ধেবেলা হয় সন্ধে আরতি 6:45, তারপর হয় সায়ন আরতি রাত্রির 8টার সময়। তো আমি তোমাদের সাথে স্বামীনারায়ণ মন্দিরে একটা রহস্যময় ব্যাপার শেয়ার করি। স্বামীনারায়ণের মন্দির মানে ওয়ার্ল্ডে যত স্বামীনারায়ণ মন্দির আছে, সেই মন্দিরের ওপরে কোনো রকম পাখি বসতে বা পাখি দেখাই যায় না। এই মন্দির এরিয়ার মধ্যে না একটা স্টোর আছে, যেখানে ডিফারেন্ট টাইপ অফ বুকস পাওয়া যায়, অ্যান্ড খুব সুন্দর সুন্দর দেখতে সিংহাসন পাওয়া যায়, যেটা 2000 থেকে ম্যাক্সিমাম 15,000 টাকা পর্যন্ত দাম। আরও পাওয়া যায় এখানে ঠাকুরের মূর্তি, শ্রী স্বামীনারায়ণ মূর্তি, নানান রকম পুজোর জিনিসপত্র এবং নর্মাল আমাদের পরার মতন ড্রেস পাওয়া যায়। আরও ডিফারেন্ট রকম আচার পাওয়া যায়, চাটনি পাওয়া যায়। স্টোরটার মধ্যে এইসবই পাওয়া যায়। আর এটা হচ্ছে এই মন্দিরের ক্যান্টিন, যার নাম হচ্ছে প্রেমাবতী। এখানে সব ভেজ খাবার পাওয়া যায়, লাইক সিঙ্গারা, ধোকলা, দই বড়া, পনিরের রোল, কচুরি, আরও অনেক কিছু পাওয়া যায়, সব ভেজ। আর ভোগের থালিও পাওয়া যায়, সেইটা শুধু সকাল 11:30 থেকে দুপুর 12টা পর্যন্তই পাওয়া যায়। আমরা আমাদের জন্য নিয়েছিলাম দুটো দই বড়া, যেটা প্রাইস পড়েছিল 90 রুপিস। টেস্ট মোটামুটি ঠিকই ছিল। তো এখানে হচ্ছে এটা পার্কিং রেট লিস্ট দেওয়া আছে, এখানে কোন গাড়ি কোন ভেহিকেল কত টাকা করে পার্কিং সেটা দেওয়া আছে। তো তোমাদের সাথে পুরো মন্দিরের ডিটেলস অ্যান্ড সব কিছু শেয়ার করলাম। তো কেমন লাগলো মন্দিরটা কমেন্ট করে জানিও, আর যদি কোনো ডিটেলস জানতে চাও কমেন্ট করো, তো আমি সেটা তোমাদের রিপ্লাই করে জানিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।